স্পেসশিপে ফিরতে পারে না। সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায়। ওদিকে স্পেসশিপে ফিরে আসা সায়েন্টিস্টরা তার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না, তাই তারা তাকে আর খুঁজে পায় না। তারা ভাবে তাদের ওই সঙ্গী, যার নাম মার্ক, সে হয়তো মারা গেছে। তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় যে মার্ক এখনও বেঁচে রয়েছে এবং ঝড়ের সময় তার শরীরে প্রচণ্ড ধারালো কিছু ঢুকে গেছিল, যেটা সে অনেক কষ্টে বের করে। তারপর হাঁটতে হাঁটতে পাশের একটি শেল্টারে পৌঁছায়, যেটা তারা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল। এর মধ্যে আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল। শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে, কারণ সে জানতো যে এর পরের প্রজেক্টে 4 বছর পরে আবার মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে। আর এই 4 বছর সে কী করে বেঁচে থাকবে? কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই 4 বছর বেঁচে থাকতে পারবে না। তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবার অ্যারেঞ্জ করতেই হবে। এরপর সে শেল্টারে রাখা খাবার দাবারের মধ্যে থেকে কিছু কাঁচা আলু হাতে নেয় এবং সিদ্ধান্ত